দেহ ব্যবসা করে যত তাড়াতাড়ি অর্থ উপার্জন করা সম্ভব, লেখাপড়া করে তত তাড়াতাড়ি অর্থ উপার্জন সম্ভব নয়। মধ্যপ্রদেশের বেদিয়া সম্প্রদায়ের 14 বছরের এক কিশোরী এই কথা বলেছিলেন আইপিএস অফিসার বীরেন্দ্র মিশ্রকে। বীরেন্দ্র মিশ্র এই কথা শুনে অবাক হয়ে যান এবং তিনি স্থির করেন যে এই সমস্ত অন্ধকারে থাকা মানুষদের তিনি শিক্ষার আলোকে নিয়ে আসবেন। তিনি বেদিয়া সম্প্রদায়ের প্রত্যেকটা পরিবারে গিয়ে বোঝানো শুরু করলেন যে শিক্ষার আলো থাকলে তো আপনাদের সন্তানরা এগিয়ে যাবে। কিন্তু পিছিয়ে থাকা এই সম্প্রদায় বুঝবে কি করে? তারা রাজি হলেন না, কারণ তারা জানেন এই 14 বছরের কিশোরী যদি চলে যায় তাহলে তাদের অর্থ উপার্জনের মাধ্যম আর থাকবে না। তাই তারা প্রথমে অস্বীকার করেন। সেই জন্য আইপিএস অফিসার বীরেন্দ্র মিশ্রা ওখানকার রাস্তাঘাটের উন্নতি করলেন, জলের ব্যবস্থা করলেন, এবং এইসব দেখে সেই বেদিয়া সম্প্রদায় তার ওপর বিশ্বাস করতে আরম্ভ করলেন। এরপরে তিনি পরিবারে গিয়ে যখন শিক্ষার ব্যাপারে বোঝান, তখন প্রথমে মাত্র 13টি পরিবার রাজি হন তাদের সন্তানদের দিতে। এই সন্তানদের থাকা, খাওয়া, হোস্টেল খরচ সমস্ত কিছু বহন করলেন এই আইপিএস অফিসার বীরেন্দ্র মিশ্রা। এরপরে বীরেন্দ্র মিশ্রা তৈরি করলেন তার সংবেদনা ফাউন্ডেশন, যেই ফাউন্ডেশন এই সমস্ত পিছিয়ে থাকা সম্প্রদায়ের সন্তান সন্ততিদের নিয়ে আসছে শিক্ষার আলোকে এবং তাদের ভবিষ্যৎ উন্নতি করতে। 2010 সাল থেকে আজ অবধি 5500-রও বেশি কিশোর কিশোরী এই সংবেদনা ফাউন্ডেশনের আন্ডারে পড়াশোনা করছে। কেউ বা এমটেক করেছে, কেউ বা উকিল হয়েছে, কেউ বা ডাক্তার হয়েছে, কেউ বা ইউপিএসসির জন্য পড়াশোনা করছে। নিজের আইপিএসের দায়িত্ব সামলেও তার ফাউন্ডেশন পিছিয়ে থাকা সম্প্রদায়ের কিশোর কিশোরীদের এনে যে শিক্ষার আলোকে উদ্ভাসিত করছেন। সেই জন্য আসুন আজ আমরা শ্রদ্ধেয় বীরেন্দ্র মিশ্রাকে আমাদের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই। কেমন লাগলো বীরেন্দ্র মিশ্রার এই কাহিনী? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।